বড়দা, মানে এত বড় একটা সিদ্ধান্ত নিতে তোমার যদি সময় লাগে তাহলে লাগুক সময়, তাড়াহুড়ো কিছু নেই, একটু আমরাও সময় নিই। অজন্দা, মানে এক্ষুনি বলতে হবে এরকম তো কোনো ব্যাপার নয় নাকি? সময় নেওয়ার তো কিছু নেই, আর আমার হাতেও তো কিছু নেই। যে নিয়মে বাবিন ভজনের একার সন্তান নয়, সে একই নিয়মে মুনিয়া আমার একার সন্তান নয়। ভজনের সন্তান, পটকার সন্তান, পুটুর সন্তান। আমি ওকে আসতে না বলার কে? আর আসবে যখন তখন স্বামীকে নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। আর এতদিন পরে সে যদি বাড়ি আসে, আমি তো তাকে স্বামী ছাড়া অ্যালাউই করবো না। যে বলি না, জ্যাঠাই আমার জীবনের আইডল। তুমি আমার অহংকার জ্যাঠাই, আগেও বলেছি, আবার বলছি। তুমি আবার আমায় অহংকারী করে দিলে আজকে। একটু ভয় পাচ্ছিলাম মনে মনে যে অহংকারটা টাল খেয়ে যাবে কিনা, তুমি সেটা হতে দাও না। এই না হলে আমার জ্যাঠাই। থ্যাংক ইউ। আমার একটা অন্য কথা আছে, আমাকে আগে সেটা বলতে হবে। আবার কি কথা? কি আবার কথা? কথা তখন একটাই, পটকা, মুনিয়াকে কবে আনবি বল? মুনিয়া আর মুনিয়ার বরকে তুই এখানে কবে নিয়ে আসবি তাই বল। দাঁড়া পুটু, এতগুলো বছর যখন অপেক্ষা করেছি আর 2 দিন অপেক্ষা করে যাই, তাড়াহুড়ো করিস না। 1 মিনিট পটকা, আমার মাকেও তো একটু সময় দিতে হবে। তোমরা এতগুলো মানুষ একটা সিদ্ধান্ত নিতে এতগুলো দিন কাটিয়ে দিলে, এতগুলো বছর কাটিয়ে দিলে। তোমরা সারা জীবনে যেটা পারোনি, দাদুভাই সারা জীবনে যেটা পারেনি, সেটা আমার মা এই অল্প সময়ের মধ্যে কি করে করবে? পারবে না গো, পারবে না। মাকে একটু সময় দাও প্লিজ। তোমরা জানো না মায়ের মনের মধ্যে কত অভিমানের পাহাড় জমেছে। আসলে কি বলতো, আমাদের না তর্স হয়েছে না, জানো তো। মুনিয়া এই বাড়িতে আসবে, আমাদের সেই আদরের মুনিয়া, ও আসবে। আমরা তো দিদি ভাইকে চোখেই দেখিনি। বাবা, একটা কথা বলি, আপনাকে বাবা বলে ডাকি, প্রাণ ভরে যায় বাবা। যে বাবা বলার জন্য নিজের বাপের বাড়ি পর্যন্ত যেতে ইচ্ছে করে না, সেই বাবা যে কিনা পরকে আপন করে নেয়, পরের মেয়েকে নিজের মেয়ের মতো দেখে, সেই বাবা তার নিজের মেয়েকে সত্যি সত্যি মন থেকে গ্রহণ করতে পারবে না বাবা? বলুন না আপনি, শুধু শুধু আমরা সবাই চাইছি বলে? এত প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি এখন একটু বিশ্রাম নিতে চাই। আর একটা কথা আছে। বললাম তো, বলে ফেলো। আবার কি কথা? গুনগুন এ বাড়ির ছেলের অসভ্যতার কারণে এ বাড়ি ত্যাগ করেছে। তুমি বাবিনকে নির্দেশ দাও সে যেন বাড়ির বউকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসে, 3 দিনের মধ্যে। আর এমন দিনে গুনগুনের অভাব খুবই বোধ করছি। তার তো থাকাই উচিত ছিল। গন্ডগোল যদি বাবিন পাকিয়ে থাকে, ক্ষমা তো বাবিন চাইবে। বাড়ির বউ যেন এ বাড়িতে ফিরে আসে। বাবিন, তুমি তো জানো বাবিন, বাড়ির বউ ছাড়া আমরা বাড়িতে থাকতে পারি না। যত তাড়াতাড়ি সম্ভব তাকে তুমি ফিরিয়ে আনার চেষ্টা করো। আমার মনে হচ্ছে না যে আমার কথায় কাজ হবে। দেখো এবার তোমরা চেষ্টা করে যদি পারো। সত্যি তো, আসলে এই ব্যাপারটার মধ্যে ছিলাম বলে আমাদের কারোরই আর মাথায় আসেনি, মানে মাথা ঘামায়নি। এবার কিন্তু সত্যি সত্যি গুনগুনকে ফিরিয়ে আনতে হবে। পটকা 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 বলে ডেকে কোনো লাভ নেই। আমি যাবো না, আমি ফিরিয়ে আনতে যাবো না ওকে। কোনো দায়িত্ব আমি নেব না। ওকে যে অপমান করা হয়েছে এ বাড়িতে, কারোর একটু শাস্তি পাওয়া উচিত।
বুঝতে পারছি, আমাকেই বলছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যদি ভুল কিছু হয়েও থাকে তাহলে ভুল সংশোধনের পথ তো আর বন্ধ হয়ে যায়নি। যা হয়েছে হয়েছে, এখন যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির বউকে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। আর একটা কথা, ভবিষ্যতে তুমি এমন কোনো কথা উচ্চারণ করবে না যাতে আমার বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে যায়। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, বলে রাখলাম। হ্যাঁ, সবাই মিলে আমায় বলছো কেন? আমার একার দোষ? হ্যাঁ, আমি তোমাকেই দায়িত্ব দিচ্ছি। কই আমাদের বউরা তো কই বাপের বাড়িতে গিয়ে থাকতে পারে না? তোমার বউ চলে যায় কেন বাড়ি থেকে? আচ্ছা আচ্ছা মিচকা, আমরা তো আছি। এরকম একটা আনন্দের দিনে আমরা কিন্তু সবাই গুনগুনকে মিস করছি। তবে আজকের দিন তো, কালকে আমরা নিয়ে আসবো, তাই তো? আমার ধারণা এবারও আর আসবে না। যদি না আসে, জেনে রাখিস তোর জন্য আসবে না, আর কারোর জন্য না। সে হতে পারে, বা হয়তো এই বাড়ির প্রতি আর ওর মায়া নেই, চলে গেছে, এটাও হতে পারে। কচু বোঝো তুমি, মায়া চলে গেছে। ওর কোনোদিন এই বাড়ির প্রতি মায়া যাবে না, আমাদের খুব ভালোবাসে ও। একদম বড় বড় কথা বলবি না, অন্যায় করে আবার বড় বড়। গুনগুনের এই বাড়ির উপর মায়া চলে গেছে, এই কথাটা এটা আমাদের বিশ্বাস করতে হবে। দেখি না, আসুক না, কেমন মায়া চলে গেছে দেখবো। আর যদি না আসে, আমি গিয়ে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে আসবো। ঠাকুরজি, ঠাকুরজি, সত্যি সত্যি আমি মেয়েটাকে 2-4টে কথা বলেছি। এরকম করে কথা আমি ওর সঙ্গে কোনো দিন বলিনি। আমারও ভীষণ খারাপ লাগছে গো, খুব খারাপ লাগছে। এই সবটাই আমার জন্য হয়েছে। আমি কি করে জানবো যে আমার নাতি ঘাপটি মেরে আমাদেরই বাড়িতে বসে আছে? কি করে জানবো? সে তো আমাদের পরিচয়ই দিচ্ছে না, আর পরিচয় না দেওয়াতেই তো এত গন্ডগোল হচ্ছে। এত দেরি করে পরিচয় দিলাম, তাতেই তো এই কাণ্ড হলো দেখলে। তখনই যদি পরিচয় দিতাম, ওই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিত বড়দা। পটকা, শোনো। কি বল? শোনো না এদিকে। না, আমি যেতে পারবো না, ওখান থেকে বল যা বলার। আচ্ছা ঠিক আছে, থাক। অন্যায় করে আবার গোসা করা হচ্ছে। বল কি বলবি? আমার মনে হচ্ছে এবার তুমি ইনিশিয়েটিভ না নিলেও ফিরবে না। বাহ, এখন আমাকে কেন? না, জানিয়ে রাখলাম। আমি কাল রাতে ফোন করেছিলাম, চেষ্টা করেছি আমার মতো করে, লাভ হয়নি। যেমন ভালো মেয়েটাকে খেপি দিয়েছো, এবার ঠেলা বোঝো। তুমি কি ভাবো তোমার একারই শুধু জেদ আছে না? অন্য কারোর জেদ থাকতে নেই। চেষ্টা করবো, আমি কথা দিতে পারছি না হবে কিনা। আরে দেখো না, আগের থেকে এরকম কথা বলছো কেন? তুই এমন কাজ করিস কেন? মেয়েটা যখন চলে যাচ্ছিল তখন জোর করে আটকালে না কেন বাবিন? হ্যাঁ মানে আঙ্কেল নিয়ে গেল, তুমি নিয়ে চলে আসো। যাওনি কেন এতক্ষণ? আমি তো এটাই বুঝতে পারছি না। অদ্ভুত। বলছি তো, আমি চেষ্টা করেছিলাম, কালকে ফোনও করেছি আমি। দেখো, আমি একটা সোজা কথা বলছি, সবাই সামনে বলছি। দেখো, আমি খুব কাঠখোট্টা টাইপ লোক। আমি যা মুখে আসে পরিষ্কার করে বলি, মনে যা আসে পরিষ্কার করে বলি। আমি কিন্তু তোমাকে বলে রাখছি, 3 দিনের মধ্যে আমার বাড়ির বউকে এ বাড়িতে চাই। যদি 3 দিনের পর আমার বাড়ির বউ না আসে, আমার কিন্তু কোনো জ্ঞান থাকবে না, কোনো হুঁশ থাকবে না, বলে রাখলাম। মুখে যা আসবে, যাকে আমি সবাইকে তাই বলবো। আর তোমাকে আমি একটা কথা বলে রাখছি ভাবিন, তোমার কপালে কিন্তু দুঃখ আছে। যদি 3 দিনের মধ্যে আমার বাড়ির বউ না আসে না, আমি তোমাকে সোজা কথা বলছি, আমি কি বলবো আমি তখন জানি না। আমি তোমাকে জানিয়ে দিলাম। হ্যাঁ, বলছি বাড়ির সবাই তো ও বাড়ি যাওয়ার জন্য ক্ষেপে উঠেছে, আমি তো আটকাতে পারছি না, কি করব? আমি গুনগুনের সামনেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ সে বুঝতে পেরেছি, কিন্তু ওরা তো আমাকে না নিয়ে যাবে না বলছে। সে তোমাদের আসার ইচ্ছে হলে তোমরা এসো।
তোমার বাড়িতে আমি কোনোদিন আসতে না করিনি। কে ড্যাডি? বলছি মা, শোনো না, বলছি আমরা একটু ব্যস্ত আছি, বুঝলে?